নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চানা পনির মশালা রেসিপিটি। এই চানা পনির বানাতে আমাদের লাগবে প্রথমেই কাবুলি ছোলা। এখানে আমি 250 গ্রাম মতো কাবুলি ছোলা প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার সাথে আমি নিয়েছি 2টো পাকা টমেটো কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, আদা কুচি এবং 3টে কাঁচা লঙ্কা এবং সাথে কিছু চারমগজ এবং কিছু পেঁয়াজ কুচি নিয়েছি ভাজার জন্য। প্রথমেই একটা মিক্সিং জারে আমি একে একে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এবং ভিজিয়ে রাখা চারমগজ আমি মিক্সিং জারে দিয়ে দেবো। এই মশলাটার ভালো করে পেস্ট করে নিতে হবে এবং এর মধ্যে দেখতেই পাচ্ছি আমি খুব অল্প পরিমাণে কিন্তু চারমগজ নিয়েছি এবং আদাও খুব অল্প পরিমাণে নিয়েছি। এবার এটার একটা আমরা পেস্ট করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পেস্ট। এই ফাঁকে আমরা কাবুলি ছোলাটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে কাবুলি ছোলা দিয়ে আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ মতো নুন এবং তার সাথে দিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এটাকে এবার সিদ্ধ করতে বসাবো। এই ফাঁকে আমি পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। আমাদের ছোলাও সিদ্ধ হয়ে এসেছে। দেখো কি সুন্দর ছোলাটা সিদ্ধ হয়েছে। ঠিক এই রকম ভাবে আমরা সিদ্ধ করবো, খুব যাতে গলে না যায়। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে আমি অল্প পরিমাণ নুন ফেলে দিলাম। সেটাকে ভালো করে নেড়ে নেব। এই নুন ফেলা তেলে আমি এবার পনিরের ছোট ছোট টুকরোগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে হালকা লাল করে আমরা ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিলাম। পনির ভেজে রাখা তেলেই আমি এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব এবং হালকা করে আমরা এটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা পেস্ট। এই মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমরা ততক্ষণ কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো অ্যাড করেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা। এই ছোলাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রংটা খুব সুন্দর আসে। এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে এবার ভালো করে নেড়ে নেবেন। কিছুক্ষণ আমরা এটাকে ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আগে আমরা অ্যাড করেছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার আমরা দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এর মধ্যে এবার অল্প পরিমাণে জল অ্যাড করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এর মধ্যে জল দিতে পারেন। জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব।
গ্রেভিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ফুটতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালো করে আমরা নেড়ে নেব। গ্রেভিটা ফুটছে, ঠিক এই সময় আমরা দিয়ে দেব 1 চামচ মতো বাটার। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। কাসুরি মেথি এবং বাটারের দেওয়ার ফলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। এবার আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ফুটতে দিয়েছি এবং আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে আরেকটু চিনি অ্যাড করেছি এবং তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এটাকে আরও ভালো করে নিয়ে নেব। দেখো কি সুন্দর গ্রেভিটা হয়ে এসছে। আমি এই অবস্থায় কিন্তু এবার এটাকে নামিয়ে নেব। আমাদের আজকে চানা মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে পাশে থাকবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আরও নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।